আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। তো মুড়ি দিয়ে মিষ্টিটা তৈরি করা খুবই সহজ আর একেবারে দোকানের মতো পারফেক্ট হবে আর রসে ভরা। তো চলুন দেখে নিই মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করা। তো এখানে আমি 3 কাপ মতো মুড়ি নিয়েছি। অনেক সময় দেখা যায় বাড়িতে মুড়ি রয়ে আছে, সেই মুড়িটা নরম হয়ে গিয়েছে। আপনারা চাইলে সেই মুড়িটা দিয়েও তৈরি করতে পারেন। তো নরম হয়ে যাওয়ার কারণে আমরা মুড়িটাকে ফেলে দিই, ফেলে না দিয়ে এভাবে মিষ্টি তৈরি করে দেখুন। তো মুড়িটাকে আমি মিক্সার জারের মধ্যে একেবারে পাউডারের মতো করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটাতেও গুঁড়িয়ে নিতে পারেন, তবে মিক্সার মেশিনের মধ্যে করলে তাড়াতাড়ি হবে। তো তারপরে এখানে গ্যাস চুলা অন করে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণে দুধ। তো দুধটাকে আমি জাল করে নেব। তো দুধটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। তো দুধটা তো খুব ভালো করে ফুটে গিয়েছে। তো এখানে আমি মুড়ি দেওয়ার আগে একটা কাজ খেয়াল রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মুড়িটা দেবেন। তো দেখুন এখানে আমি মুড়িটা 2 বারে দিয়ে দিচ্ছি, একেবারে দেব না। একেবারে দিলে দেখা যাবে মুড়িটা দলা পেকে যাচ্ছে। তো এবারে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো এখানে আর কোনো প্রকারের দুধ অ্যাড করতে হবে না, এটা দিয়ে হয়ে যাবে একটা সুন্দর ডো তৈরি। আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো গুঁড়ো পাউডার দুধ। তো পাউডার দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বাকি যে পাউডার দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। তো এখানে মুড়ির সাথে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে এবারে আমি মুড়ির যে মিশ্রণটি আছে ঢেলে নেব। তো প্লেটে তুলে নেবার জন্য এখানে 2 থেকে 3 মিনিট মতো ঠান্ডা করে নেব, তারপরে মেখে নেব। তারপরে এখানে আমি দেখুন চিনি সিরাপ তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি। তো এখানে আমি 2 কাপের একটু কম চিনি নিয়েছি, 1.25 কাপ, আর সাথে দিয়ে দিলাম 2 কাপ মতো পানি। তো চিনি আর পানিটা সমান সমান দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 2টো এলাইচি ফ্লেভারের জন্য। তো গ্যাস চুলা অন করে আমি চিনি সিরাপটা বসিয়ে দিলাম। তো এখানে যখন এই মিষ্টিটা মাখবেন হাতের মধ্যে হালকা তেল মাখিয়ে নিয়ে মাখবেন, তাহলে দেখবেন হাতের মধ্যে লেগে যাবে না তেল বা ঘি। আর এই মুড়ির মিশ্রণটি হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে, না হলে পরে দেখবেন একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে। তো এখানে দেখুন কতটা সুন্দরভাবে মেখে নেওয়া যাচ্ছে আর কতটা সফট ডো তৈরি হয়েছে। তো এটা আমি 5 মিনিট মতো মেখে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম এলাইচি আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আমি অল্প করে বানিয়েছি, তো আমার একটা ডিমেতেই হয়ে যাবে। আপনারা চাইলে যদি বেশি করে বানান তাহলে 2টো ডিম দেবেন। তো ডিমটা দেবার পরে আরও 3 থেকে 4 মিনিট মতো মেখে নেব। তো এই মিষ্টির ডোটা যতটা ভালো করে মাখা হবে ততই দেখবেন মিষ্টিগুলো ফুলা ফুলা হবে আর একেবারে রসালো হবে। তো এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে মেখে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচেরও কম বেকিং পাউডার। এটা আপনাদের আন্দাজ মতো করে নেবেন, কম বেশি করলে। তো এটা দেবার পরে আরও 1 মিনিট মেখে নেব। তো তারপরে এখানে দেখুন মেখে নেবার পরে এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ মতো ঘি। এগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে মাখবেন, একেবারে দিয়ে মাখতে যাবেন না। তো ঘিটা দেবার পর আরও 1 মিনিট মতো মেখে নেব। তো এভাবে কেউ যদি না করে থাকেন করতে পারেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি মিষ্টিটা অনেক সুন্দর হয়েছিল, একেবারে পারফেক্ট মিষ্টি মুড়ি দিয়ে। আর একটুও কিন্তু ফেটে যাবে না যদি এভাবে আপনারা করেন। তো তারপরে এখানে দেখুন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আবার একটু হাতের তালুর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি মিষ্টি শেপগুলো দিয়ে নেব। তো আপনারা চাইলে গোলও করতে পারেন। তো আমি ল্যাংচা শেপে বানিয়ে নিচ্ছি একটু লম্বা করে। তো এখানে আমি দেখুন প্রত্যেকটি মিষ্টি তৈরি করে নেব। আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই মিষ্টিটার কোনো ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন যে কোনো সময়ের মধ্যে, আর অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। তো গ্যাস চুলা আমি আগে থেকে অন করে দিয়ে কিছুটা পরিমাণে তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে, তারপরে মিষ্টিগুলো দিয়ে দেবেন। তো মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে নাড়বেন না, ভেঙে যেতে পারে, একটু ওয়েট করবেন তারপরে উল্টাবেন।
তো আমি এখানে একেবারে সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে। তো দেখুন আগে যে মিষ্টিগুলো দিয়েছি হালকা কালার আসতে শুরু করে দিয়েছে, তারপরে মিষ্টিগুলো দেখুন হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। তো এই মিষ্টিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে দেখবেন অনেকটা সুন্দর মিষ্টিগুলো ভাজা হবে আর ভিতরটাও দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর আস্তে আস্তে ভাজলে মিষ্টির কালারটা অনেক সুন্দর আসে, চারিদিকটাই দেখবেন সমান কালার আসতে শুরু করে দেবে। তো এখানে দেখুন মিষ্টিগুলোর কতটা সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে আর দেখতেই কতটা সুন্দর লাগছে। তো মুড়ি দিয়ে এত সুন্দর মিষ্টি যে কেউ বানিয়ে নিতে পারবে একবার ভিডিওটি দেখলেই। তো এখানে দেখুন মিষ্টিগুলো প্রত্যেকটি মিষ্টির কালারটা একই সমান এসেছে। তো এবারে আমি তুলে নেব। তো মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি, তারপরে এখানে দেখুন চিনি শিরাটা আমি বানিয়ে নিয়েছি আর চিনি শিরাটা একদম দেখবেন আঠালো ভাব হয়ে আসছে, তারপরে বুঝতে হবে যে চিনি শিরাটা আপনার পারফেক্ট হয়েছে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখানে মিষ্টিগুলো দিয়ে দিলাম। তো মিষ্টিগুলো দেওয়ার পরে 30 সেকেন্ড মতো আমি ফুটিয়ে নেব। তো এখানে মিষ্টিগুলো আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে আর একটু সময় ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে দেখবেন মিষ্টিগুলো অনেকটা ফুলে ডবল হয়ে গিয়েছে। তো আধ ঘন্টা পরে আমি দেখুন ফিরে আসছি, এখানে মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে গেছে। তো এখানে থেকে আমি একটা মিষ্টি তুলে কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন মিষ্টিটা কতটা জুসি হয়েছে। তো একদমই অল্প সময়ের মধ্যে রসে টইটুম্বুর হয়েছে। আপনারা চাইলে একবার এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।